নিখিল বিশ্বের যিনি শ্রেষ্ঠ আমাদের প্রতিপালক, আমাদের জগৎ স্বামী, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বিশ্বজাহানের ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছে সকলের পবিত্র চরণ মোবারকে ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে যে যেখানে বসে এই গুরু শিষ্যের পালা গানটি উপভোগ করছেন, আপনাদের সকলের প্রতি আমার অন্তর থেকে প্রেম ভক্তি রাখি। আমার দাদা গুরু সেখানের প্রতি ব্রজবালী দনকে স্মরণ করে, দয়াল বাবা কাদির চাঁদ, আমি আমার জন্মদাতা পিতামাতাকে স্মরণ করে আজকের একটি পালা গান আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। আমার প্রতিপক্ষ শিল্পী শিরিন দেওয়ান, শিষ্যের পালা আমি অধম আপনাদের রজ্জব দেওয়ান গুরুর পালা নিয়ে উপস্থিত হয়েছি। এই পালা গানটি আপনাদের কিছু আত্মার খোরাক যোগাইতে পারি। আমি সর্বপ্রথম আমার পালা থেকে একটি গান রাখতে হয় এই জন্য, কারণ শিরিন দেওয়ান সে একটি কথা বলেছে যে আমি নতুন শিল্পী, নতুন ক্যাসেট, কিন্তু গান কিন্তু তার নতুন লাগছে না আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না, কিন্তু তিনি যে একটি গান রেখেছে, গানটির পাশে একটি গান যদি রাখতে হয়, আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রজ্জবালী দনের একটি গান আছে, ছিল আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরোয়ারে। এই গানটির মধ্যে অনেক কিছু মীমাংসা হয়ে যায়, তবে গানের মীমাংসা আর কথার মীমাংসা কিন্তু একটু ভিন্নতর। তা আমি আজকে চাচ্ছি তার গানের কথাগুলি আমি নিজে কবিতার ছন্দে কিছু বলার জন্য। আপনারা একটু নিরবতার সহিত শ্রবণ করবেন আমাদের গানগুলি। আমি সাইজি লালন ফকিরের একটি গান দিয়ে, মানুষ যে গুরু, মানুষ আল্লাহ, এখান থেকে আমার সাইজি লালন ফকিরের একটি গান। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। দিদলে মৃণালে সোনার মানুষ উজলে, দিদলে মৃণালে সোনার মানুষ উজলে, দিদলে মৃণালে সোনার মানুষ উজলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। আর এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মুড়ো মাথা যাতে উঠবি, জেনে শুনে মুড়ো মাথা যাতে উঠবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন আমার দেখবি রতি সবন্ধকার, মানুষ ছাড়া মন আমার, আরে মানুষ ছাড়া মন আমার দেখবি রতি সবন্ধকার, লালন বলে মানুষ আকার ভজলেই তোরবি, আরে লালন বলে মানুষ আকার ভজলেই তোরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি।
বেশি কথার কোনো দরকার নাই, যেইভাবে জিজ্ঞেস করে জবাব দিতে চাই আমি। সে যে আমার কাছে জিজ্ঞেস করে, আরে ভুলি নাই তাই মনে পড়ে আমার কাছে জিজ্ঞেস করে। আস্তে আমার কাছে তিনি প্রশ্ন করলেন যে দয়াল আপনি বলবেন সৃষ্টির আগে আমরা দুজন কোথায় ছিলাম, কিভাবে ছিলাম? আল্লাহ ছিল অন্ধকার, ধন্ধকার, খুয়াকার, নৈরাকার, হুঙ্কার এক শব্দে নিজ নূর থেকে এক খণ্ড নূর ঝরে পড়লো, যেই খণ্ড নূরের নামই হলো মোহাম্মদী নূর। আমার আল্লাহ বলে আমি প্রথম সৃষ্টি করি আমার নূর, মোহাম্মদী নূর। আমার আল্লাহ বলে আবার আমি সৃষ্টি করি এশক। ওই যে এক খণ্ড নূর ঝরে পড়লো তার ভিতরে একটা এশকের ভাব নাই। এশকের মাতুয়ারা যখন তার ভিতরে এসে গেল তখন তার সৃষ্টির সূচনা জাগলো। এখন এখানে আশেক কে আর মাসেক কে? নূরকে জিজ্ঞেস করেছিল, হি নূর তুমি কারকে তোমার? নূর বলে আমি আমার, তুমি তোমার। নূরের শক্তি কমানোর জন্য 5 ভাগে বিভক্ত করে দিয়েছিল। এখানে অনেক কথা, সেই দিকে গেলে সিডির ব্যাপার, তো বেশি কথা বলা যাবে না। আমি অল্প কথায় তোমাকে বুঝাচ্ছি। অহেদাতের বাগানে ছিলে ফুটেছিল এক মোহাম্মদী ফুল। অহেদাতের বাগানে আমার আল্লাহ গুরু হয়ে সেই ফুলের মধু যখন আরোহণ করতে গেলেন, তখন ওই ফুলের মধু আহরণ করতে গিয়ে যেই ফুলের মধু আহরণ করতে গেলেন ওই ফুল এসে যেই ভ্রমর, সেই ভ্রমরকে দিল একটা ভক্তি। ভক্তি দেওয়ার পরে ভ্রমরও নিজে মাথা নত করে দিলেন। তাই কথায় বলে গ্রাম্য ভাষায়, আগে আলিফের নক্তা ছিল, আলিফের নক্তা চলে গেল বের মধ্যে। তাই ভক্ত হয়ে যখন ভক্তি দিয়ে গেল ওই নক্তা চলে গেল বের নিচে, এখন আলিফ খালি, বের নিচে এক নক্তা। তাই সেই সৃষ্টি মূলে সেখানে আমিও ছিলাম, তুমিও ছিলে। সেই নূরের জগতে আমিও ছিলাম, তুমিও ছিলে। সেখানে এক পর্যায়ে ময়না রূপ ধারণ করে দয়াল নবী সেখানে মালা হয়েছিলেন আমার দয়াল নবী মোস্তফায়। আবার যখন একিন্দরাক্তের ডালে ময়ূরিনী ভেসে বসেছিলেন, সেই ঋণ শোধ করার্থে ভক্ত নিজেই আবার গলার মালা সাজলেন। তাই প্রথমে ময়না রূপের গলার মালা সাজলেন আমার দয়াল নবী, আর ময়ূরিনীর গলার মালা সাজলেন আমার জগৎ জননী মা ফাতেমা। তাই সেখানে একটু মেসাল যদি তোমাকে দিতে যাই, নবী যখন মেরাজ থেকে আসলেন আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আর আল্লাহ থেকে পার্থক্য কতটুকু ছিলেন? আমার নবী একটি ধনুক বানিয়ে, তীর বানিয়ে, ধনুকটা যখন তীরের মধ্যে লাগিয়ে ধনুকটাকে তীর দিয়ে যখন টান মারলেন, তীরের 2টা মাথা একত্রিত কাছাকাছি চলে আসলেন। আমার নবী বললেন, আয়েশা রে, এই তীরের মাথাটা যতটুকু, ধনুকের মাথাটা যতটুকু দূরত্ব 2টা মাথা, ততটুকু দূরত্বে আমি আর আল্লাহ ছিলাম। এখন আপনাদের কাছে আমার একটা বোঝার বিষয়, এখানে তত্ত্ব, মাথা 2টা কিন্তু ধনুক কি 2টা? ধনুক কিন্তু একটা। অতএব যে আল্লাহ সেই মাওলা, যে মাওলা সেই রাসূলুল্লাহ, তার রূপরেখা পরিবর্তন মাত্র। আরেক কথা জিজ্ঞেস করে সামনে বাড়াইয়া, ধৈর্য ধরে নীরব থাকবেন, শুনিবেন বসিয়া। সে যে আর এক কথা জিজ্ঞেস করে, আরে ভুলি নাই তাই মনে পড়ে, আর এক কথা জিজ্ঞেস করে। সেখানে কে গুরু, কে শিষ্য? সেখানে গুরু হলো আমার আল্লাহ, শিষ্য হলো আমার দয়াল নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তুমি আমি সকলেই সেদিন নূরের জগতে, নূর তাজেল্লায় আমরা মিশেছিলাম। তুমিও যেমনি ছিলে, আমিও তেমনি ছিলাম। আস্তে 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 নূরকে যখন ভাগাভাগি করে যখন পার্থক্য করা হলো, এক পর্যায়ে তোমার সঙ্গে আমার সঙ্গে একটি প্রেমের মৈথুন খেলা হলো। সেই মৈথুনে তুমি আমার কাছে ছিলে, আমি তোমাকে ডেকেছিলাম। সেই প্রেমের বদৌলতে এই দুনিয়ার মধ্যে এসে তোমার সেই প্রেমের ভাবনায়, তোমার সেই প্রেমের ভাবনায় আমার কাছে তোমাকে টেনে এনেছে।
এটা সেই সৃষ্টিতেই চিনাচিনি আমাদের মধ্যে ছিল। আর এক কথা জিজ্ঞেস করে সামনে বাড়াইয়া, কোন গুণে দুনিয়াতে গেলাম শিষ্য হইয়া। বেশ তো ভালো কথা বলে আমারই ধারে, ভুলি নাই কোথায় আমার মনে পড়ে। সে যে আমার কাছে জিজ্ঞেস করে, আমি জবাব দিব রাজা সরাই আমার কাছে জিজ্ঞেস করে। তুমি কোন গুণে এসেছো শিষ্য? ওই যে তুমি আমার গলার মধ্যে মালা দিয়েছিলে, সেই মালার ঋণ শোধিতে তোমাকে এই পৃথিবীতে এসে আবার ভক্ত রূপ ধারণ করতে হয়েছে। আমি গুরু হয়েছি, তুমি আমার গলার মধ্যে দিয়েছিলে মালা, সেই মালার পরিপূর্ণতা রক্ষার্থে আমি আবার এই ধরাধামে আসছি গুরু ধারণ করে। তাই এখন আমি গুরু, তুমি আমার শিষ্য। মানবকুলে এসে কেন তুমি এই মায়া মোহে পড়ে আমাকে কেন চিনো না? এই মায়া মোহে পড়ে কেন তুমি আমাকে এখন চিনো না? এই চিনার রাস্তা তোমাকে আমার করতে হবে। চিনাচিনির মাধ্যমেই কিন্তু প্রেম রয়ে গেছে বাবা। তবে ভক্ত বড় শক্ত, কারণ প্রথম আসরেই আমাকে 4-5টা প্রশ্ন করে সে বলছে যে আমি নতুন। আসলে এইটা দিয়ে ক্যাসেটে যদিও নতুন, সে কিন্তু গান নতুন গায় না। এইটা আমি তার কথাই বুঝলাম যে গান কিন্তু সে নতুন গায় না, কারণ তার সঙ্গ একটা আছে, ভালো সঙ্গ। কারণ ভক্ত প্রথমেই আমার কাছ থেকে সবকিছু নিতে চায়। ওই যে এক ভক্ত গুরুর কাছে গেছে, বাজার আমার বাড়িতে যাবেন, কবে জামু তুই যেদিন স্মরণ করস। তো একদিন স্মরণ করছে, স্মরণ না করাতেই এমনিতেই গেছে ভক্তের বাড়িতে যায়, কই বাজান আমার বড় ক্ষুধা লাগছে, আজকে একটু ভালো বাজার সদাই করে আইনা খাওয়া। তাই বাজান বাজার সদাই করে খাওয়ামু, আপনি একটু রেস্ট নেন। কয় বাজান রেস্ট তো নেমু, আমার একটা কাজ কর, তুই একটা ডাব পাইরা খাওয়া, বড় তৃষ্ণা লাগছে। ভক্ত গিয়া গাছের গোড়ায় গিয়া গাছে উঠে আবার নেমে গেছে। বাজানে কয় কিরে বাবা নাম লিখেন। কয় বাজান গাছের উপরে উঠা দেখি পাও আপনার মাথার উপরে উঠা যায়, বেয়াদবি হয়ে যায়, তাই নামছি। গুরু নিজেই উঠা ডাব পাইরা ভক্তের কাছে দিছে, বাবা এবার কাইটা আমার একটু খাওয়া। এর ভক্ত দা উঠায় আর নামায়। গুরু কয় কিরে বাবা ডাব কাটস না কেন? কয় বাজান কাটুম যে, ডাবের মধ্যে তো খালি আপনার ছবি দেখি, কাটি কেমনে? তো গুরুর খাইতে হবে, গুরু নিজেই ডাব কাইটে গ্লাসের ভিতরে ঢাইলে। এখন একটা সাদা আছে না, ভক্তরে কয় নে বাবা খা। ভক্ত টান দিয়া গ্লাসটা নিয়ে ডক ডক করে খাইয়া কয় বাজান এক বেয়াদবি হইছে গাছে না উঠে, আর এক বেয়াদবি হইল ডাব না কাইটা। এইবার 3 নম্বরে যদি আপনার এই কথাটা না রেখে তাহলে 3টা বেয়াদবি হয়ে যায়। ভক্ত বড় শক্ত। তবে ভক্ত তোমায় আমি ছাড়বো না, তোমারে জানাই প্রেম আগুনে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করব তাই। আচ্ছা তুমি বলো তো, তুমি শিষ্য হইতে চাও না ভক্ত হইতে চাও? এটা তোমার কাছে আমি একটু বুঝে নেই। তুমি কি শিষ্য হয়ে গান গাইবা না ভক্ত হয়ে গান গাইবা? আমার কাছে এই ছোট্ট করে তোমার কাছে একটি কথা আমি বুঝে নিই, তারপরে পালা তোমার সাথে অন্যভাবে করবো। আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, আরে মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনা মানুষ হবি।